একদিন একটি ছোট্ট দ্বীপ থেকে বের হলো একটি শুঁয়োপোকা। তার নাম ছিল মায়া। মায়া সারাদিন পাতায় পাতায় ঘুরে বেড়াতো আর ছোট ছোট কামড়ে পাতা খেত। কিন্তু সে নিজের চেহারা নিয়ে খুব দুঃখী ছিল। পাতার উপরে বসে রঙিন প্রজাপতিদের উঠতে দেখত আর ভাবত, কেন আমি এমন সুন্দর নই? একদিন বনের এক শ্রেষ্ঠ গাছ তার কষ্ট দেখে বলল, মায়া, ধৈর্য ধরো, তোমার সময়ও আসবে। মনে রেখো, প্রত্যেক জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে। মায়া তার কথার অর্থ বুঝতে পারল না, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে লাগলো। কিছুদিন পর সে একটি গাছের ডালে নিজেকে ঘিরে একটা মগমলের মতো কুকুল তৈরি করলো। সে জানত না এই বিশ্রামের সময়টাই তার জীবনের মোড় ঘোরাবে। দিনের পর দিন কেটে গেল। একদিন সকালে কুকুল ফেটে গেল আর মায়া বের হয়ে উঠল। কিন্তু এবার সে আর শুঁয়োপোকা ছিল না, আর তার শরীর জুড়ে ছিল রঙিন পাখার সৌন্দর্য। সে নিজেকে আকাশে মেলেও ধরল আর প্রথমবারের মতো আকাশে উড়ে বেড়ালো। গ্রামের শিশুরা বলল, দেখো দেখো, ওই কি সুন্দর প্রজাপতি। মায়া এবার বুঝল, তার ধৈর্য আর পরিবর্তনের ক্ষমতা তাকে এই রূপ দিয়েছে। সে জানল, সৌন্দর্য শুধু বাইরের বিষয় নয়, পরিবর্তন আর আত্মবিশ্বাসও জীবনের সৌন্দর্য এনে দিতে পারে। মায়া সারা বন জুড়ে উড়ে বেড়ালো আর বনে বনে প্রতিটি ফুলের নতুন জীবনের বার্তা পৌঁছে দিল। তার গল্প প্রমাণ করে যে ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস থাকলে জীবন একদিন রঙিন হয়ে উঠবে, ইনশাআল্লাহ।